একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এরকম জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা কারামানা ওয়া ইয়্যাকুম بأن أدينا هذه الصلاة المفروضة في بيت من بيوت الله وفي جماعة المسلمين، وهذه نعمة من الله عز وجل. وصلاة العصر صلاة مشهودة عند الله عز وجل، لأن الرسول عليه الصلاة والسلام يقول من صلى البردين دخل الجنة. صلاة البردين الفجر والعصر، كذلك يقول الرسول عليه الصلاة والسلام تتوالى عليه الليل والنهار وتبين منكم الملائكة، وإذا أخذ مكان الملائكة الأخرى وصعدوا إلى السماء يسألهم الله عز وجل وهو أعلم بهم كيف تركتم عبادي؟ يقولون تركناهم وهم يصلون وجئناهم وهم يصلون. ونسأل الله عز وجل يتقبل منا صالح الأعمال. والحمد لله الله عز وجل جمعنا بهذه الوجوه المباركة الطيبة. نسأل الله عز وجل أن يحرم هذه الوجوه على النار، أن يحرم وجوهنا جميعا على النار، وأن يجمعنا في جنات عرضها السماوات والأرض. جزاكم الله خيرا. বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু বড়ই মেহেরবানি আর আল্লাহ তাআলার তৌফিক যে আমরা আল্লাহ তাআলার ঘরে মসজিদের মধ্যে জামাতের সাথে এরকম একটা মসজিদ যেখানে শত শত মানুষ সারা দুনিয়া থেকে আসে, এরকম একটা মসজিদে আমরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারছি। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়। এই নামাজটা সমস্ত নামাজই আল্লাহ তাআলার কাছে বহুতই মূল্য রাখে। বিশেষভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, কেউ যদি দুই ঠান্ডার নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এক হলো ফজরের নামাজ আর এক হলো আসরের নামাজ। এজন্য আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা জামাতের সাথে বড় জামাতের সাথে বড় মসজিদের মধ্যে আমাদেরকে পড়ার তৌফিক দান। আর ফেরেশতাদের এক অংশ সন্ধ্যাবেলায় পরিবর্তন হয়, সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। ফেরেশতাদের যে কাজ থাকে, ডিউটি থাকে, তারা দুনিয়াতে আসে। সকালে এক জামাত আসে, আবার বিকালবেলা আরেক জামাত আসে। প্রত্যেক জামাত যখন ফিরে যায়, বিকালবেলা যখন জামাত ফেরত যাবে, সকালবেলা জামাত ফেরেশতাদের জামাত যখন আল্লাহ তাআলার কাছে যায়, তখন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু সব অবস্থা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে ছেড়ে আসছো, কি অবস্থায় রেখে আসছো? তো ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আমরা আপনাকে ইবাদত করা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় রেখে আসছি। ফেরেশতারা এরকম সাক্ষী দেয় আল্লাহ তাআলার কাছে যে আমরা আপনার বান্দাদেরকে এরকম নামাজ পড়া অবস্থায়, জিকির করা অবস্থায়, আমাল করা অবস্থায় দুনিয়াতে রেখে আছে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের এই একত্রিত হয় তোমাকে এইভাবে কবুল করেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে নসিব করে দেন এবং জাহান্নামের সমস্ত আযাব বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দেন। الحمد لله، الله عز وجل أكرمنا وجئناكم من مكة المكرمة نزوركم في الله ولله ومن أجل لا إله إلا الله محمد رسول الله. من أجل هذا المقصد العظيم جئنا إليكم نزوركم ونتفكر معكم ونتعاون معكم كيف يأتي الدين الكامل في حياتنا، كيف يأتي الدين الكامل في حياتنا، كيف يأتي جهد الإيمان عندنا، كيف نتحصل على الصفات التي كانت في أصحاب رسول الله صلى الله عليه وسلم. هذه كلها أشياء مطلوبة تأتي في الإنسان المسلم قبل أن يخرج من هذه الحياة. الله عز وجل خلقنا في هذه الدنيا لوقت قصير. الرسول عليه الصلاة والسلام يقول أعمار أمتي بين 60 و70 وقليل من يتجاوز ذلك.
في هذا الزمن حتى من يصل إلى 60 و70 قليل، الناس يموتون بال40 وال50. فلا بد أن يأتي عندنا جهد الإيمان، ويأتي عندنا الفكر كيف نتحصل على الإيمان واليقين، كيف نتحصل على الصفات. وأفضل وأحسن طريقة لتحصيل هذه الصفات هي أن نأتي إلى هذه البيئات، بيئات مباركة، بيئات يحبها الله عز وجل، بيئات الدعوة والتبليغ والخروج والتضحية. هذه البيئات التي تربى فيها الصحابة رضوان الله عليهم أجمعين. ونحن من أجل هذا المقصد العظيم جئناكم. তো মেহমান বলতেছেন যে উনি হলো মক্কা শরীফে থাকেন, মক্কাবাসী, মক্কা থেকে আসছেন। বলতেছেন যে আপনাদের কাছে আমি মক্কা থেকে আসছি বড় একটা উদ্দেশ্যে, দিনকে শিক্ষা করার জন্য, যাতে করে আমাদের সবার মধ্যে দিন আসে। এই নিসবতে কালিমার সম্পর্কের কারণে আমি আপনাদের এই দেশে আসছি। শুধুমাত্র এই সম্পর্কই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা দুনিয়া সমস্ত মানুষের মধ্যে কিভাবে দিন এসে যায়, আমার মধ্যে কিভাবে দিন এসে যায়, এবং দিনের মেহনত আমরা কিভাবে সবাই শিখতে পারি। সারা দুনিয়া যত মুসলমান আছে, সমস্ত মুসলমানরা কিভাবে ওই সমস্ত গুণ, যেই সমস্ত গুণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে ছিল, ওই গুণগুলো আমাদের সবার মধ্যে চলে আসে। এজন্য আমাদের এই আশা, উঠা বসা করা, সফর করা, কিভাবে আমাদের মধ্যে এই দিন চলে আসে। কারণ মানুষ যদি দিন আর সাহাবাওয়ালা গুণ, নবীদের ওই গুণ যদি মানুষ অর্জন না করে দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার কিয়ামতের ময়দানে তার জন্য বহুতই কষ্টের বিষয় হবে। এজন্য মানুষ যাতে দুনিয়াতে তার হায়াত শেষ হওয়ার আগেই দুনিয়া থেকেই এই সমস্ত গুণগুলা অর্জন করতে পারে, এই জন্য আমাদের এই মেহনত, আমাদের উঠা বসা করা, আমাদের এক দেশ থেকে আরেক দেশে সফর করা। জানা নাই কার কখন মৃত্যু হয়ে যাবে। এই উম্মতকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর। মানে স্বাভাবিক ভাবে হলো মানুষ গড়ে 60 থেকে 70 বছর বাঁচবে। খুবই কম মানুষ আছে যারা হলো এর থেকে বেশি হায়াত পায়, কম মানুষ আছে। বেশিরভাগ মানুষ এই বয়সেই মারা যায়। তো আমার আপনার এই বয়সের ভিতরে বা কার কখন মৃত্যু আছে তার জানা নাই। যতটুকু একজন মানুষ হায়াত পায়, এর মধ্যে হইলো সমস্ত দিনকে হাসিল করতে হবে। দিনের যত লাইন আছে, যত দিক আছে, সব কিছু আমার মধ্যে আনতে হবে, সব গুণ আমার মধ্যে আনতে হবে। এটার জন্য উনি বলতেছেন যে একটাই রাস্তা, সেটা হইলো এই যে একটা পরিবেশ, আল্লাহর রাস্তায় বাইরে মেহনত করার পরিবেশ। এই পরিবেশে এসে এই দিনকে শিক্ষা করা, আর এই দিনকে বোঝা, দিনের মেহনতকে বোঝা, সিফাতকে আর গুণকে অর্জন করা। ونحن في السعودية وفي مكة نحب أهل بنغلاديش، نحب أهل بنغلاديش كثيرا. لماذا؟ نعم، القرآن أنزل في مكة، أنزله الله عز وجل على رسول الله صلى الله عليه وسلم. ولكن في هذه الأيام وفي هذه السنين وفي زماننا هذا أكثر ما يقرأ كتاب الله عز وجل يقرأ في بنغلاديش، هذه الدولة المباركة. أكثر مكان في دول العالم يقرأ فيه كتاب الله عز وجل هو في بنغلاديش. وهذه نعمة عليكم كبيرة من الله عز وجل، أن اختاركم الله لأن تكونوا من أهل القرآن، لأن أهل القرآن هم أهل الله وخاصته. كذلك لما كانت المسابقة عندنا في مكة وجاء المتسابقون من كل مكان، من كل دول العالم، جاء أصحاب القرآن حتى يظهروا مهاراتهم ويظهروا قراءتهم ويظهروا علمهم في كتاب الله عز وجل. وهذه أقيمت مرتان عندنا في مكة، والحمد لله أن المتسابق الأول جاء من بنغلاديش، الشيخ صالح تكريم، كلكم تعرفونه، شيخ عجيب وقارئ عجيب، نحب دائما أن نسمع قراءته. كذلك الله عز وجل أكرمكم بشيء آخر عظيم، أن أكبر تجمع لهذه الأمة، أمة الدين، أمة محمد عليه الصلاة والسلام، بعد تجمع الحج هو في بنغلاديش، ميدان تونجي المبارك
الذي تخرج منه آلاف الدعاء وتخرج منه آلاف الجماعات إلى مشارق الأرض ومغاربها لنشر الدين ولنشر كلمة الله عز وجل ونشر كلمة لا إله إلا الله. وهذه كلها نعم من الله عز وجل على هذه الأمة، أمة البلد الإسلامي، بلد بنغلاديش. لا يذكر بنغلاديش في مكة وفي السعودية إلا ويذكر الإسلام معه، يقال دولة بنغلاديش الإسلامية. فهنيئا لكم وزادكم الله حرصا وقراءة وجهدا للدين وتبليغا ودعوة. أسأل الله عز وجل أن يوفقنا أجمعين لهذا الجهد المبارك. বলতেছেন যে আমরা মক্কাবাসীরা, আমরা যারা মক্কা শরীফে থাকি, মদিনা থেকে সৌদিতে যারা আমরা থাকি, বাংলাদেশকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি বাংলাদেশকে এবং বাংলাদেশবাসীদেরকে অনেক বেশি মহব্বত করি। এর কারণ হইল সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কোরআনে পাকের তেলাওয়াত উনি বলেন যে হইলে বাংলাদেশে হয়। আল্লাহ তাআলা এই পরিবার হাফেজে কোরআন এই বাংলাদেশকে দিচ্ছেন, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা, কোরআনের আলোচনা সব কিছু সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যেই করাই। এই জন্য বলতেছেন যে আমরা এই বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে খুব বেশি মহব্বত করি। উনি বলতেছেন যে সৌদিতে কোরআন শরীফের হাফেজদের প্রতিযোগিতা হয়, হেফজ প্রতিযোগিতা, অনুরূপভাবে কোরআনের আরো বিভিন্ন লাইনের প্রতিযোগিতা হয়। তো দেখা যায় যে এই প্রতিযোগিতার মধ্যে প্রায় সময় দেখা যায় যে বাংলাদেশের কোন না কোন হাফেজ প্রথম স্থান অধিকার করে, লাভ করে, অর্জন করে। সে 1 নম্বর হয়, 2 নম্বর হয়। সারা পৃথিবীর মধ্যে কত মুসলমান দেশ আছে, সমস্ত মুসলমান দেশের মধ্যে এই বাংলাদেশের থেকে একজন হাফেজ সে সৌদিতে, যেখানে আল্লাহ তাআলা কোরআন পাককে নাযিল করছে, বলতেছে আমাদের দেশে আল্লাহ তাআলা কোরআনে পাককে নাযিল করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। ওই কোরআন নাযিল হওয়ার জায়গায় বাংলাদেশ থেকে হাফেজে কোরআন সেখানে 1 নম্বর হয়েছে। এজন্য বলতেছি যে আমরা বাংলাদেশকে অনেক বেশি মহব্বত করি। আরেকটা কথা হইল যে আল্লাহ জাল্লা জালালুহু সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হজের পরে যে সবচেয়ে বড় যেটা মজমা হয়, ইজতেমা, সেটা বাংলাদেশে টঙ্গী ইজতেমা। এই জন্য আমরা বাংলাদেশিদেরকে খুব মহব্বত করি। উনি দোয়া করতেছে যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো যেন বাংলাদেশিদেরকে বাড়ায় দেয়, বাংলাদেশের ইলম যেন বাড়ায় দেয়, তাদের আমল যেন বাড়ায় দেয়, তাদের তাবলীগ মানুষের কাছে সারা দুনিয়ায় আসা যাওয়া করা, এই দ্বীনের চর্চা করা, দ্বীন নিয়ে সারা দুনিয়ায় ফেরা এবং তাদের এই ইলম কোরআনের খিদমতটা আল্লাহ তাআলা যেন আরো বাড়ায় দেয়। نجتهد دائما على قلوبنا كي يأتي فيها الدين الكامل، كي يأتي فيها حقيقة لا إله إلا الله، يتيقن يقين كامل على أن الله عز وجل هو الله الإله الواحد الأحد، هو الفرد، هو الصمد، هو المتفرد بالجلال والمتفرد بالعظمة والمتفرد بالقدرة والكبرياء. لا إله إلا الله، لا خالق إلا الله، لا رازق إلا الله. الله عز وجل هو الإله، هو الكبير، كبير في عظمته، في قدرته، في كبريائه، كبير في استوائه على عرشه سبحانه وتعالى. كل ما دون الله صغير. الله عز وجل هو الكبير، له العظمة والقدرة والكبرياء والجبروت سبحانه وتعالى، ليس كمثله شيء وهو السميع البصير. বলেছে যে এজন্য আমাদের সব সময় এই কথা ফিকির করতে হবে যে কিভাবে আমার আপনার ঈমান মজবুত হয়ে যায়। সর্বপ্রথম আমার আপনার মেহনত হইল ঈমানের মেহনত। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে কালিমা দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলাই সবকিছু। আল্লাহ তাআলা সারা দুনিয়ার খালেক ও মালিক, তিনি সবকিছু সৃষ্টি করছেন, তার হাতে সবকিছু, সমস্ত সবকিছু তার কুদরতের দ্বারা চলছে। আল্লাহ তাআলার কবজায় কুদরতের মধ্যে, কুদরতি কবজার মধ্যে সারা দুনিয়ার সবকিছু, তার থেকে বড় কেউ নাই, সবাই ছোট, আল্লাহ তাআলাই বড়। দুনিয়ার যত কিছু আছে সব ছোট, আল্লাহ তাআলার বড়, আল্লাহ তাআলার ক্ষমতা বড়, আল্লাহ তাআলা জগতের যত কিছু আছে
সব কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। কোন দুনিয়ার কোন মানুষ, কোন শক্তি, কোন কিছু এগুলা নিয়ন্ত্রণ করতে পারে না, আল্লাহ তাআলাই করেন। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আবার আপনার প্রত্যেকের এই ফিকির করতে হবে যে কিভাবে আল্লাহ তাআলার আযমত এবং বড়ত্ব এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার একত্ববাদ আমাদের দিলের মধ্যে বসে যায়। আল্লাহ তাআলাকে আমরা বড় মনে করি, দুনিয়ার সব জিনিসকে ছোট মনে করি। আল্লাহ তাআলাই এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। এই ব্যাখ্যা করতে হবে যে আমার ভিতরে এই বিষয়ের জ্ঞান পরিপূর্ণভাবে চলে আসে। كان الله عز وجل ولم يكن قبله شيء، لم يكن قبل الله شيء، لم يكن هناك سماوات، لم يكن هناك أراضين، لم يكن هناك بحار ولا أنهار، لم يكن هناك إنس، لم يكن هناك جن، لم يكن هناك حيوانات، لم يكن هناك جنة ولا نار. لكن الله عز وجل سبحانه وتعالى أراد أن يخلق الخلق حتى يعرف سبحانه وتعالى. الله عز وجل مستولي على الخلق، لا يحتاج تأثير من خلقه سبحانه وتعالى، ولكن يفعل ما يشاء سبحانه وتعالى، لا يسأل عما يفعل وهم يسألون. والله عز وجل خلق كل هذه الخلائق بقدرته، خلق الملائكة وخلق السماوات وخلق الأرضين وخلق الشمس والنجوم والكواكب. كم في الدنيا، كم في سماء الدنيا من نجوم وكواكب لا يعلم عددها إلا الله. وهذه السماء كما قال كبيرة لا نعلم مداها. الله عز وجل يقول في القرآن الكريم والسماء بنيناها بأيد وإنا لموسعون. سبحانه العرش ورب قدرته. منذ خلق الله السماوات والأرض وهي لا تنكشف وتنزل وتتوسع إلى ما لا نهاية. فكم قدرة الله عز وجل. مرة جاء يهود إلى رسول الله صلى الله عليه وسلم وقالوا يا محمد إنا نرى بالتوراة من الله عز وجل في يوم القيامة يحمل السماوات على إصبع والأراضين على إصبع والإنس والحج والجن على إصبع، فماذا تقول يا محمد؟ فضحك رسول الله صلى الله عليه وسلم وقال أقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. فما أعظم قدرة الله، ما أعظم كبرياء الله، ما أعظم الله عز وجل سبحانه وتعالى. قدرته لا تخرج الحدود ولا تستطيع أن تعرفها الخصوص. আল্লাহ থেকে আসেন, ওনার পূর্ব বলতে কিছু না, তার মধ্যে কোনো জিনিস ছিল না। আল্লাহ তাআলা সর্বদা থেকেই আসেন, কোন দুনিয়ার কোন জিনিস ছিল না, না আসমান ছিল, না জমিন ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না সমুদ্র ছিল, না নদী নালা ছিল, না গাছপালা ছিল, কিছুই ছিল না, কোন কিচ্ছু ছিল না। আল্লাহ এগুলাকে আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? যাতে করে মানুষ এই সমস্ত জিনিস দেখে আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি আর ক্ষমতা, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আযমত মানুষের দিলের মধ্যে আসে, মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে। আল্লাহ তাআলা মানুষকে পালন জন্য, লালন পালনের জন্য এই সমস্ত কোন জিনিসের প্রয়োজন নাই। কোন জিনিস ছাড়াই আল্লাহ তাআলা মানুষের সমস্ত ব্যবস্থা করতে পারে, মানুষকে লালন পালন করতে পারে। তারপরেও আল্লাহ এই সমস্ত নিয়ামত গুলাকে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পানি, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যাতে করে মানুষ আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত, আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টিকে দেখে আল্লাহ তাআলাকে চিনবে। যেগুলা দুনিয়াতে একা একা আসে নাই, কেউ সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা এগুলাকে সৃষ্টি করে। আল্লাহ তাআলা ক্ষমতা অসীম, সব কিছু করতে পারে, যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা করতে পারে। তো মানুষ আল্লাহ তাআলার এই সমস্ত কুদরতি জিনিসগুলো দেখে দেখে আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আযমত,
সেগুলা দেখে দেখে আল্লাহ তাআলার ক্ষমতাকে, আল্লাহ তাআলার কুদরতকে বুঝবে। এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতকে দুনিয়ার যত আসবাব আছে সেগুলো আমরা দেখি, যত জিনিসপত্র আছে, যত কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা পরিচয়ের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে করে সবাই আল্লাহ তাআলাকে চিনে। আল্লাহ তাআলা সব কিছুই করতে পারে, এত ক্ষমতাবান। এক ইহুদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে আমরা আমাদের কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা ওনার এক আঙ্গুলের উপরে দুনিয়ার যা কিছু আছে, আসমান, জমিন, আরশ, কুরসি, সমুদ্র, যত কিছু আছে সব কিছু ওনার এক আঙ্গুলের মধ্যে উনি রাখার ক্ষমতা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে এই আয়াতটা বললেন, وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। যার সাক্ষাৎ হলো যে আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল, সব কিছুকে আল্লাহ তাআলা একেবারে একত্রিত করে আল্লাহ তাআলা কুদরতি হাতের মধ্যে নিয়ে আসেন। এগুলাকে সবগুলাকে কোটায় আল্লাহ তাআলা ওনার কুদরতি হাতের মধ্যে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এত ক্ষমতা। আমাদের সব সময় মেহনত হবে যে আমরা কিভাবে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারি। আমাদের মেহনতের উদ্দেশ্যই এটা যে আমাদের ঈমান তাজা হওয়া, ঈমান মজবুত হওয়া, ঈমান আল্লাহ তাআলার পরিচয় হওয়া। وما عظم الله عز وجل وما عظم كبريائه، الحق ان يعبد، حق ان يؤمن، حق ان يشكر، حق ان يسجد له لانه هو الاله الواحد الاحد، حق ان يعبد بوحده ولا يشرك معه احد في عبادته. يقول الله عز وجل ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الله عز وجل خلق 7 سماوات وخلق 7 أراضين بقدرته سبحانه وتعالى. السماء الأولى نسبتها إلى السماء الثانية كنسبة قطعة معدنية تضعها في جنس كبير وفي سطح كبير، وكيف نسبة هذه القطعة المعدنية إلى هذه؟ كذلك نسبة السماء الثانية إلى الثالثة والثالثة إلى الرابعة إلى السماء السابعة، ونسبة السماء السابعة إلى الكرسي كذلك نفس هذه النسبة، ونسبة الكرسي إلى العرش كذلك نفس هذه النسبة. وكم هو قدرة الله عز وجل في خلقه سبحانه وتعالى، كما الله عز وجل العظيم، وهو الله عز وجل مستوى على عرشه ولا يغيب عنه شيء عن جميع خلقه، وكل خلقه معتمدين عليه في حياتهم. ما كان هذا المخلوق كبير او صغير ولا يستطيع ان يبقى في الحياه بغير اذن الله عز وجل. اسرافيل الله عز وجل خلقه وهو مهمته ينفخ في الصور، ملك عظيم. يقول الرسول عليه الصلاه والسلام اذن لي ان يحدث الملك ما بين عاتقه الى شحمه اذنه مسيره 500 عام. لما الله عز وجل يامره بان ينفخ في الصور يدمر كل السماوات والارض ولا يبقى من المخلوقات الا من اراد الله عز وجل ان يذكره من كبار الملائكه بإذن الله عز وجل، هم الذين يقول، ولكن كل من يخرج. فهذا الملك العظيم يعتمد في حياته على الله عز وجل، ولا يستطيع ان يبقى في هذه الدنيا الا بامر الله، ان يبقى في المكان الذي وضعه الله عز وجل الا بامر الله. لذلك جبريل عليه السلام ذكرنا الرسول عليه الصلاه والسلام له 600 جناح، الجناح الواحد يطبق بين المشرق والمغرب، وكيف ب 600 جناح؟ وكذلك جبريل عليه السلام لا يستطيع ان يعيش فيما في المكان الذي وضعه الله عز وجل الا بامر الله عز وجل. فلا بد ان تاتي في قلوبنا عظمه الله عز وجل وقدره الله عز وجل وكبرياء الله عز وجل. الله عز وجل بفوق 7 سماوات باستواء على عرشه في هذه الارض لا تسقط ورقه يعلمها ولا عرش في ظلمات الارض ولا ارض ولا يابس الا في كتاب مبين. كل شيء في علمه، لا تغيب عنه سماء ولا جبل ما في
আমাদেরকে যে এত নিয়ামত দান করছেন, আমাদের যাওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা সারা দুনিয়াকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা ভরে আমাদেরকে এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমাদের জন্য জরুরি হল আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা ছাড়া কোনো কারো ইবাদত করা যায় না। আল্লাহ তাআলারই প্রশংসা করা, আল্লাহ তাআলা ছাড়া কোনো প্রশংসা নাই এবং আল্লাহ তাআলাই বড় করবে। আল্লাহ তাআলার কথাই বলা যে আল্লাহ তাআলাই সব কিছু করেন। যেহেতু আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন, শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, প্রশংসা আল্লাহ তাআলার করব, আল্লাহ তাআলার মহব্বতের কথা বলবো এবং ইবাদত আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা কত বড় বলতেছেন যে আল্লাহ তাআলা এই সাত আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। 6 দিনে আল্লাহ তাআলা এই সাত আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কত বড় আসমান, কত বড় আসমান! প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা এত বড় যে একটা বড় থালার মধ্যে যদি ছোট্ট একটা দানা রাখা যায় তাহলে ওই দানাটা যতটুকু মনে হবে বা তার তুলনায় যেরকম মনে হবে ঠিক সেরকমই এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের আর এত বড়। দ্বিতীয় আসমানটা প্রথম আসমান থেকে এত বড়। অনুক্রমে দ্বিতীয় আসমানটাও দ্বিতীয় আসমানের তুলনায় এত বড়, এত বড় নাকি একটা থালার মধ্যে যদি ছোট্ট একটা দানা রাখা, ছোট্ট একটা জিনিস রাখা, এইভাবে কষ্ট করতে সাত আসমান। অনুরূপভাবে আল্লাহ তাআলার আরশ এটাও এত বড় যে সাত আসমান জমিন যদি একটা প্লেটের মধ্যে রাখা হয় তাহলে একটা প্লেটের মধ্যে যদি ছোট্ট একটা দানা রাখা হয় যেরকম নাকি খুবই ছোট মনে হয় বড় একটা প্লেটের মধ্যে, ওরকম ভাবে আল্লাহ তাআলা আরশের সামনে এই সমস্ত আসমান জমিনগুলো এত আল্লাহ আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করছেন। আল্লাহ কিরকম ক্ষমতাবান, কত শক্তিশালী, কিরকম কুদরতওয়ালা, কিরকম সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা এক ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করছেন যার চাইতে সিংহের মুখ দ্বারা। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের এই ফুল মধ্যে এত শক্তি রাখছেন, এত শক্তি রাখছেন যে যেদিন আল্লাহ তাআলা হুকুম দিবেন ওই সিংহের মুখ দিবেন, সারা দুনিয়ার যত কিছু আছে সব তোলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোলার মতো উঠতে থাকে, কিছুই বাকি থাকবে না। দুনিয়ার মধ্যে কত বড় বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড়, সারা দুনিয়া থেকে মানুষ ওই সমস্ত পাহাড়গুলা দেখতে যায় আর এগুলা থেকে আশ্চর্য হয় যে আল্লাহ তাআলার কত ক্ষমতা, কত শক্তি। আর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফুঁক দিবেন এই পাহাড় দুর্বার উঠতে থাকে। আল্লাহ কিরকম শক্তিশালী একটা ফেরেশতা তৈরি করছে। বলতেছেন এরপরেও ইসরাফিল আলাইহিস সালামের এই ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার ইজাজত ব্যতীত এক কদম আগে পিছানো। যেখানে আল্লাহ তাআলা থাকতে বলছেন, দাঁড়াইতে বলছেন, যেইভাবে ওনাকে আদেশ দেওয়া হয়েছে ওইভাবেই আছেন। ওনার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার হুকুম আর আল্লাহ তাআলার অনুমতির বাইরে কোনো। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালামের 600টা পাখা, একটা পাখা যদি সরানো হয়, একটা পাখা যদি খুলে দেয় দুনিয়া এপার ওপার পূর্ব পশ্চিম সব দেখে যাবে। এত বড় আল্লাহ তাআলা, এত বড় দুনিয়ার কত বড় জিনিস, কত ক্ষমতা, এগুলো সব কিছু আল্লাহ তাআলা। যা কিছু দুনিয়াতে আমরা দেখতেছি সব কিছু আল্লাহ তাআলাই করে। দুনিয়ার কোনো কিছু আল্লাহ তাআলার ইলমের বাইরে নাই। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার মধ্যে আমরা চিন্তাও করতে পারবো না যে সারা দুনিয়ায় কত গাছ আছে আর কত গাছের মধ্যে কত পাতা আছে, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু
কিন্তু সারা দুনিয়ার এত পাতার মধ্যে যদি একটা পাতাও কোন গাছ থেকে পড়ে যায়, ওইটাও আল্লাহ তাআলা দেখেন বাইরে। আল্লাহ তাআলা দেখেছেন কোন গাছের কোন পাতা কোন মুহূর্তে পড়ে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলা এই পাহাড়ের ওজন কি পরিমাণ এটাও জানেন, পাহাড়ের ভিতরে কি আছে এটাও জানেন, সমুদ্রের পানি কি পরিমাণ এটাও আল্লাহ তাআলা জানেন, সমুদ্রের গভীরে কি আছে এটাও আল্লাহ তাআলা জানেন। যারা মুসাকিলা জীবন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বড়ত্বের কথা আলোচনা করতে করতে এই কথা বলতে বলতে আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়ত্বের কথা বসে গেল। আল্লাহ তাআলাই যে সবকিছু করে, উনি যে শক্তিমান, ওনার কথাই সবকিছু করে, এটা ইয়াকিন আমার দিলের মধ্যে আনতে হবে। এই ব্যাপারটা এজন্য আমাদের সব সময় আমাদের ইমানে নিয়ে রাখা। شفيع عليه السلام منذ خلقه الله عز وجل وهو يشرك الصور ومستعد للدقة الأولى نقل قدامه في القيامة، ولكن هو مستعد للدقة الأولى في مرة من الرسول عليه الصلاة والسلام كان في الغرب فأسأله الصحابة لماذا انتقلت يا رسول الله عليه السلام؟ لماذا انتقلت يا رسول الله؟ فقال كيف لا أعلم وقد أحنى صاحب السور جبهته، وإذا خلقه وهو صاحب جبهته ينتقل الأمر إلى الله عز وجل، وجاء الأمر إلى الله عز وجل أن أحني جبهته. ما معنى هذا؟ معنى هذا أنه اقترب النفخة الأولى، جاءت النفخة الأولى اقتربت، ولكن ماذا؟ الله أعلم. يقول الرسول عليه الصلاة والسلام يحس أنا وسعت هاتين وسأل بإسماعيل واستغفر الوسطى يقول الله عز وجل يقترب للناس حسابهم وهم في غفلة معرضون، فلا أحكام الإمام لا بد أن يجتهد على أنفسنا. لا يأتي الدين الكامل في حياتنا، لكن الإيمان الكامل في حياتنا من الإيمان حقيقة الإيمان وجود الإيمان. جود الإيمان هو الجود الذي كان يفضل رسول الله صلى الله عليه وسلم الأربع الأعمال: تعبد الله عز وجل وتعليم والتعلم والذكر والعبادات والخدمة. هذه هي نجتهد عليها حتى يأتي الدين الكامل في حياتنا. إذا اجتهدنا على هذه الأعمال بإذن الله يأتي الدين الكامل في حياتنا. আল্লাহ সৃষ্টি করছে, ওই দিক থেকে ওনার হাতে ওই শিক্ষাটা আমরা হাতে দিয়ে ধরে রাখা, আর ওই দিক থেকে উনি এইভাবে প্রস্তুত হয়ে আছেন যেরকম নাকি কোনো মানুষ কোনো কাজ করার জন্য সাথে সাথে যখনই কোনো কাজ করতে যেভাবে প্রস্তুত হয় ঠিক এইভাবেই প্রস্তুত হয়ে আছে। মনে হয় যে এখনই শিখে, মনে হয় যে এখনই এই কাজটা করো। আল্লাহ সালামকে এইভাবে ওই শিক্ষা হাতে দিয়ে রাখে। আর শিক্ষা হলে দুইটা হবে, দুইবার ফু দেওয়া হবে। কিয়ামতের সময় একবার, আবার কিয়ামত থেকে উঠার জন্য আরেকবার। তো প্রথম শিক্ষায় যখন ফুক দেওয়া হয় সারা দুনিয়া নষ্ট হচ্ছে। আমাদের ইসলামী আলাইহিসসালাম ওই দিক থেকে এইভাবে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চিন্তিত বসে আছে। তো সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, খুব পেরেশান মনে হচ্ছে। তো বললেন যে কেন পেরেশান হবো না? ইসরাফিল আলাইহিসসালাম তো শিক্ষা হাতে নিয়ে অপেক্ষায় আছেন কখন আল্লাহ তাআলার হুকুম হবে আর শিক্ষা দেবে। আর ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুল, দুইটা আঙ্গুল দেখায়, দুইটা পাশাপাশি আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দেখে ইশারা করলেন আমি এবং কিয়ামত এইরকম, অর্থাৎ খুব নিকটবর্তী। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইসতারাবাল বিসার ওয়ানশাক্কাল কামার। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই কথা বলছেন যে
একবার দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের প্রত্যেকের জন্য আখিরাতের প্রস্তুতি নিয়ে যেতে হবে। আখিরাতকে বানায় আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার কথা মেনে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম আহকামের উপর চলে, আল্লাহ তাআলাকে খুশি করে তারপরে দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু মানুষ আমরা জানি না কখন কার মৃত্যু আসবে। এজন্য সর্ব অবস্থায় আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সর্ব অবস্থায় আমরা মৃত্যুর তৈরি। فإذا نريد حقيقة الإيمان لابد أن نجتهد على هذه الأعمال الأربع حتى تأتي حقيقة الإيمان في قلوبنا. حقيقة الإيمان ما هي أن نصدق الخبر الذي يأتي من الله ومن الرسول عليه الصلاة والسلام، نصدقه ونكذب النظر، الشيء الذي نراه بعيوننا لا نصدقه، ونكذب العقل، الشيء الذي نعلمه بعقولنا لا نصدقه، لأنه الله عز وجل يعاملنا بالأسباب ولا يعاملنا بالقدرات. قدرة الله عز وجل لا نستطيع أن نتعامل معها. الله عز وجل جعل قدرته خلف الأسباب، فذلك إذا الإنسان إذا لم يصدق الخبر فهو لا تأتي في حقيقة الإيمان. الخبر من الله عز وجل يقول: أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون؟ لكن نحن أمرنا ماذا؟ نرى أن الرجل يأتي بالمحراب، يأتي بالزرع، يأتي بالباطل ويقوم بالزرع وينبت، ونظن أن الإنسان هو الذي زرع. لا والله لا أحد يزرع إلا الله عز وجل. يقول الله عز وجل: أفرأيتم الماء الذي تشربون أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون؟ الله عز وجل يقول: لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون. الله عز وجل يجعل هذا الماء سائغا شرابا طهورا يستطيع ان يتبعه الانسان والحيوان والانسان وكل شيء، ولكن اذا اراد الله عز وجل ان ينزع عنه هذه الحلاوه وهذا التأثير يبدا يكون ماذا؟ يكون ملحا أجاجا لا يستطيع ان يشربه الانسان ولا الحيوان ولا يتبعه الانسان، تنتهي حياته. فكثير من الاشياء التي نراها في هذه الدنيا هي وراها قدرة الله عز وجل، وراها كذلك قدرة الله عز وجل. كذلك شيء آخر، نحن أحيانا نرى الجبل ونرى يخرج منه الشجر، وكم يصل قوة الصخر إلى قوة الشجر أو نسبة الساق الذي يخرج من هذا، لا يستطيع. ولكن قدرة الله عز وجل تأتي في هذا الصخر وتشقه حتى يخرج منه هذا الشجر. وقدرة الله عز وجل كما متناهية لابد أن تأتي في يقينا عليها. كذلك نسأل الله عز وجل أن يرينا دائما الحقائق بنور القلب وليس بنور البصر، لأن نور البصيرة أهم من نور البصر. من أعطاه الله عز وجل نور البصيرة يرى الأشياء كلها على حقيقتها. আমাদের প্রত্যেকের হইল জরুরি যে আমরা কালিমার হাকিকত, এই কালিমার বাস্তবতা দিনের মধ্যে বসাই। প্রত্যেকে এমনভাবে মেহনত করতে হবে যাতে করে কালিমার হাকিকতের বাস্তব আমাদের দিনের মধ্যে আসে না, আমাদের মধ্যে আসে। আর এর বাস্তবতা কিভাবে আসবে? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে খবরগুলো আসছে, যে সমস্ত কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলছেন ওগুলোর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস করা। আমরা আমাদের দৃষ্টিকে আপনার চোখে যা দেখি এটাকে অস্বীকার করবো, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন ওইটাকে বিশ্বাস করবো। যখন নাকি এরকম ভাবে করবো তখন আমার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবতা দিলের মধ্যে আসবে, দিলের মধ্যে ফিট হবে, বসবে। সেজন্য দুনিয়াতে যা কিছু দেখতেছি আমরা এগুলা কিছু না, আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন: আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। যে তোমরা দুনিয়ার মধ্যে খেত খামার করতেছো, যারা কৃষি কাজ করে, যারা গাছপালা লাগাইতেছ, তোমরা এটা উৎপাদন করো না, আমি নিজে করছি। এখন যদি
কেউ আল্লাহ তাআলার এই খবরকে বিশ্বাস না করে, আর তুমি দেখে যে না একজন মানুষ এরকম লাগানোর পরে একটা আমরা চোখে যা দেখবো এগুলো সব কিছুকে অস্বীকার করবো। আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওইটাকে আমরা স্বীকার করবো এবং ওইটাকে নিরাপদে বলবো, ওইটাকে সত্যায়ন করবো, ওইটার কথাই বলবো। চোখে যা দেখি গান দিতে আল্লাহ তাআলাই করতেছে, নিজে নিজে হচ্ছে না, মানুষ করতেছে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন এই যে পানি, এগুলো আল্লাহ তাআলাই বর্ষণ করে। দুনিয়ার মধ্যে মানুষ নিচ থেকে যে পানি তুলে, হ্যাঁ, এইটা হলো সে তুলে না, এখানে যে পানি আল্লাহ তাআলা রাখছে। সব কিছু আমরা যেটা আমাদের বাহ্যিক ভাবে, আমাদের বাহ্যিক যে চোখ আছে, যেটা আমরা দেখতেছি, এটার উপরে বিশ্বাস করা যাবে না। এটার মোকাবেলায় আল্লাহ তাআলা যেটা বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ওইটাকে বিশ্বাস করা এবং ওইটার উপরে ওঠা, এটাকেই বলা হবে কালিমার হাকিকত। যে দুনিয়ার মধ্যে যত কিছু আছে আল্লাহ তাআলাই করেন, মানুষ কিছু করে না। এগুলো চোখের ধোঁকা, চোখের ধোঁকা। সেজন্য বক্তারা বুঝবো আমাদের এমন ভাবে মেহনত করতে হবে যাতে কোনো কালিমার হাকিকত আমার দিলের মধ্যে চলে আসে। من أعظم نعم الله عز وجل علينا وعليكم وأن جعلنا من أمة محمد صلى الله عليه وسلم. هذه الأمة أمة محبوبة عند الله عز وجل، هذه الأمة أمة مفضلة عند الله عز وجل، هذه أفضل أمة الله عز وجل خلقها في هذه الأرض. الله عز وجل جعلها آخر أمة في هذه الأرض، ولكن هي أول أمة تدخل إلى الجنة. كذلك الله عز وجل جعلها آخر أمة وأرسل إليها أفضل الرسل، أفضل إليها محمد عليه الصلاة والسلام، وأنزل إليها أفضل الكتب، أنزل إليها القرآن العظيم. كذلك الله عز وجل جعلها أفضل أمة حتى لا تأتي بعدنا وتعرف أحوالنا وتعرف ما فعلنا من سوء. نحن الآن في القرآن العظيم نقرأ أحوال أمة لوط وأحوال أمة هود وأحوال أمة شعيب، وكيف عصوا أنبياءهم وكيف عذبهم الله. هذه أحوال سيئة، لكن الله عز وجل من محبته لهذه الأمة أخرها، لا تأتي أمة بعدنا وتعرف أحوالنا وتقرأ ما فعلناه. وهذه ولله الحمد من أعظم النعم عز وجل. فلا بد أن تأتي عندنا حقيقة الاتباع الكامل لمحمد عليه الصلاة والسلام، آخر الأنبياء وخير الرسل، أرسله الله عز وجل بالكتاب المبين، بل جمع الله عز وجل جميع شرائع الأنبياء الله عز وجل الذي أنزلها على الأنبياء الذين قبله، التوراة والإنجيل والزبور وصحف إبراهيم، كلها جمعها الله عز وجل في القرآن الكريم. يقول الله عز وجل: شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه، كبر على المشركين ما تدعون إليه. فالله عز وجل بفضله ومنه ونعمته جمع لنا جميع الشرائع ووضعها في القرآن الكريم، فأصبحت شريعة محمد عليه الصلاة والسلام هي الشريعة الواحدة، هي شريعة الدين، هي شريعة الإسلام. ونسأل الله عز وجل أن يوفقنا لأن نتمسك حقيقة باتباع محمد عليه الصلاة والسلام، حقيقة الاتباع، أن تكون حياتنا كحياة رسول الله صلى الله عليه وسلم في صورته وفي سيرته وفي سريرته. في صورته أي في هيئته، كيف كانت هيئة رسول الله عليه الصلاة والسلام؟ نحاول أن تكون هيئتنا كهيئة محمد عليه الصلاة والسلام، في سيرته، في أعماله، في أخلاقه، في معاشراته، في بيته، في كل شيء. كيف كانت حياته؟ تكون حياتنا كحياة محمد عليه الصلاة والسلام. وفي سريرته، في همه وحزنه على أمته صلى الله عليه وسلم، كان دائما الفكر متواصل الأحزان، لا يرى إلا رائحا أو جائعا. لماذا؟ لهمه وحزنه على هذه الأمة. همه أن يصل الدين إلى كل شخص، وحزنه ألا يكون أي واحد أي شخص من أمته في النار. رأى جنازة يهودي عليه الصلاة والسلام فتغير وجهه وقيل: يا رسول الله هذا يهودي، دعه يذهب إلى النار.
هذه نفس تفلتت مني إلى النار، ونسأل الله يجعل في قلبنا رحمة رسول الله صلى الله عليه وسلم. বলতেছেন যে আল্লাহ জাল্লা জালালুহু আপনার ওয়ালুহুর বড়ই মেহেরবানি আর রহমত, আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বানায়। এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা যত বড় নিয়ামতগুলা বড় বড় নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা বহুত বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়। এই উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মত হলো উম্মতে মারহুমা। আল্লাহ তাআলা এই উম্মতের উপর রহম করেন, এই উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠাইছেন, কিন্তু সবার আগে এই উম্মত জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতকে যে নবী আল্লাহ তাআলা দান করছেন, এটা হলো সমস্ত নবীদের সর্দার, সবচেয়ে সম্মানী নবী, সবচেয়ে বড় নবী আল্লাহ তাআলা এই উম্মতকে দেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা যত কিতাব কোরআন দুনিয়াতে নাযিল করেছেন, এর মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় কিতাব আল্লাহ তাআলা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে পাকের মধ্যে এর আগে তাওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে যা কিছু ছিল সব কিছু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা জমা করেছেন। সব কিছু জমা করেছেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذين آمنوا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন আগে যে সমস্ত নবীদের আমি কিতাব দান করছি, বিভিন্ন জিনিস দিছি, সব কিছু এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, এর জন্য এটা শুকরিয়া আদায় করতে হবে। এটা শুকরিয়া কি, যেই নবীকে আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, এই নবীর অনুসরণ সব ভাবে সর্বদিক দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, এটা আমার জন্য হলো জরুরি। সিরাত, সুরাত, শরীয়ত তিন দিক দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সুরাত হইল বাহ্যিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিরকম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাহ্যিক লেবাস কিরকম ছিল, এই দিকটা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। দ্বিতীয় হইল সিরাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, মুআমালা কেমন ছিল, মুআশারা কেমন ছিল, এই সমস্ত লাইনে আমলের লাইনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর তৃতীয় জিনিস হলো শরীয়ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে যেটা ছিল সেটার অনুসরণ করা। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে উম্মতের মহব্বত, উম্মতের দরদ, উম্মতের ফিকির, যে সমস্ত দুনিয়া সারা দুনিয়া যত মানুষ আছে সমস্ত মানুষ কাছে জান্নাতে চলে যায়, এই ফিকির আর দরদ আর মহব্বত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার সবার যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, তাদের জন্য জরুরি হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার লাইনে অনুসরণ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে, দাওয়াতের লাইনে অনুসরণ করা, উম্মতের জন্য ফিকির করতেন, উম্মতকে মহব্বত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উম্মতকে মহব্বত করতেন। আমারও পুরো উম্মতের জন্য মহব্বত আর দরদ আর মায়া আমার দিলের মধ্যে থাকা চাই। এক ইহুদি সে মারা যাইতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলেন তো আমার উম্মত, আমার উম্মত। এজন্য মক্কার প্রশ্ন বুজুর্গ দেখ আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে একদম সর্ব উত্তম নবী এবং সর্ব উত্তম কিতাব দান করছেন। এজন্য এটার অনুসরণ করা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা সর্ব লাইনে জরুরি। যদি আমরা এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে আমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ হবে, আমাদের জন্য জান্নাত। كذلك يوم القيامة هذه الأمة تكون مفضلة على جميع الأمم. تأتي هذه الأمة تسأل على بقية الأمم، يقول الله عز وجل وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. فهذه الأمة تسأل على الأمم السابقة،
الأمة السابقة يوم القيامة عندما يرون الأهوال ويرون النار ويرون الصراط ويرون شيء لا يمكن العقل أن يتخيله يقولون يا الله لم يأتنا أحد من الأنبياء بلغنا أحد الرسالة. قوم نوح وقوم لوط وقوم هود كلهم مكذبون. فيقول الله عز وجل يسأل الأنبياء من يشهد لكم أنكم